আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 9 নম্বর সূরা 80 নম্বর আল্লাহ বলেন, যারা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস্তাগফির লাহুম, তাদের জন্য তুমি দোয়া করো, ইস্তেগফার কামনা করো, প্রার্থনা করো। আওলা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য দোয়া না করো, ইস্তিগফার কামনা না করো। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, ওই ব্যক্তির জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার যদি ইস্তিগফার কামনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে না, ইস্তেগফার কবুল করবে না, প্রার্থনা কবুল করবে না। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি বা যারা আল্লাহ এবং রাসূলের উপরে অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, তাদের জন্য তুমি একবার নয়, দুইবার নয়, 70 বার যদি ইস্তেগফার কামনা করো, প্রার্থনা করো, তাদের তোমার দোয়া আল্লাহর দরবারে তাদের জন্য কবুল হবে না। কারণ হলো তারা কি করে? আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে, কুফরি করে, অমান্য করে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের যে বিধান সেই অনুযায়ী আমল না করে। রাসূলকে ইঙ্গিত করেছেন, সংক্ষেপ আমাদের বুঝতে হবে, আমরা আল্লাহ এবং রাসূল ব্যতীত পৃথিবীর অন্য কোনো মানুষকেই, অন্য কোনো মনীষকেই, কোনো পীর জাদাকেই, যে কোনো আনুষঙ্গিক যাকেই আমরা অনুসরণ করি আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে, এটা হলো শিরক, এটা হলো মুশরিক যিনি আমল করেন। সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াবী জীবনেই আমরা যে আমল করি না কেন, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী যদি আমল না করি, সালাত আদায় না করি, সিয়াম পালন না করি, যাকাত প্রদান না করি, ভালো কাজ না করি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইন্ডিকেট করে বলছেন তার দোয়া যতবারই তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আজকে মুসলমানের জন্য ঈমান আনার পরে 5 জায়গানা সালাত আদায় করতে হবে। আজকে বাজার একটা মসজিদ, 100 ঘর দোকানদারের বেশি রয়েছে। এলাকা 1.5 কিলো মানুষ এই বাজারে আসেন এবং বাজারে নামাজ পড়েন, যার কারণে নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজন, জায়গার প্রয়োজন, জায়গার সংকলন হয় না। এখানে পার্শ্বে গোরস্থান, এখানে পার্শ্বে হাফিজি মাদ্রাসা, এখানে একটা দাখিল মাদ্রাসা। অত্র এলাকার মধ্যপন্থায় যখন কোনো মানুষ মারা যায়, তখন নামাজের যদি ওয়াক্ত হয় সেখানে নিচতলায় জায়গা ধরে না, এই জন্য দোতলা করার প্রয়োজন। এটা এমনি এমনি আপনাকে আমাকেই করতে হবে। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে আল্লাহ হেফাজত করবে, কিন্তু সহযোগিতা আপনার মাধ্যমে সেখানেই দান আসবে, সহযোগিতা আসবে। আপনারা যদি সেখানে দান না করেন কিভাবে দোতলা করা সম্ভব? আজ বোঝা যাচ্ছে সামেনার নিচে কোনো মানুষ নাই, কারা দান করবে? তাই করজোরে অনুরোধ করব দোকানদার ভাইরা, আপনারা ব্যবসাকে আজকে সংক্ষিপ্ত করেই এই আহ্বানের দিকে সাড়া দেন, অর্থাৎ আজকের জালসায় আপনারা বসে আলোচনা শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি জানতে যেতে ব্যবসায় নিয়োজিত রয়েছো, যে যে কাজে নিয়োজিত রয়েছো, যারা দোকানদারি করো, যারা চাকুরি করো, যারা মাটির ক্ষেত খেয়ে চলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জুমার দিন যখন তোমাদের আযান তোমাদের কর্ণকহরে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আহ্বানের দিকে তোমরা তোমাদের ওই কাজকে ফেলে রেখে ওই কাজে অংশগ্রহণ করো, অর্থাৎ নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ওই কাজ ফেলে রেখে ওই আহ্বানের দিকে সাড়া না দাও, তাহলে ওই কাজে বরকত নাই, মঙ্গল নাই, কল্যাণ নাই, রহমত নাই। তাই ও ব্যবসায়ী ভাইয়েরাও, যখন আজান হয় যদি আপনারা দোকান ত্যাগ না করে, দোকান বন্ধ না করে, ব্যবসা বন্ধ না করে ওই আহ্বানের দিকে যদি সাড়া না দেন, ওই ব্যবসায় বরকত নাই। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে কত কষ্ট করে বলেছেন। আলেম ওলামা আপনাদের কানে পৌঁছান, তারপরেও আপনারা আমল করেন না, যার কারণে আজান শোনার পরে যদি আপনি ব্যবসা লিপ্ত হয়ে যে টাকায় আপনি রোজগার করেন, এটা হালাল নয়, এটা বরকতপূর্ণ নয়, এর জন্য আপনার মঙ্গল হবে না, লস হবে। তাই আপনারা যখন আজান হয় আপনারা ব্যবসা বন্ধ করে মসজিদে সালাত আদায় করবেন। শুধু কি মসজিদেই সালাত আদায় করার কথা বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে নামাজ সমাপন করার পরে যে যে কাজেই ব্যস্ত ছিলেন, যে ব্যবসা হোক, চাকরি হোক, কৃষিকাজ হোক, ওই কাজে তুমি যোগ দাও, তাহলে তোমার ওই কাজে বরকত আছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, অর্থাৎ আপনাকে বরকত দেবেন যদি আপনি ব্যবসা ত্যাগ করে সালাতে আসেন। আর যদি না আসেন, আপনি যতই টাকার ব্যবসা করেন, শেষে হিসাব করে দেখা যাবে আপনার ব্যবসায় লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে আপনার যারা আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী আমল না করে, কুফরি করে, অস্বীকার করে, আপনি আমি একবার নয়, দুইবার নয়, ৭০ বার আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। এটাই নিকর আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আমার কথা নয়, আপনার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আত-তাওবা ৯ নম্বর সূরার ৮০ নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এটা জানার পরেও, এটা শ্রবণ করার পরেও, এটা স্বীকারোক্তি আপনাদের সামনে উপস্থাপন করার পরেও আমরা যদি আমল না করি, তাহলে দুনিয়াবি জীবনে আমাদের মঙ্গল হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক কারা? মুনাফিক কারা? মানুষ তিন প্রকার। এক প্রকার হলো মুসলিম, আর এক প্রকার হলো অমুসলিম, আর এক প্রকার হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক হিসাবে মুনাফিককে চিহ্নিত করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহর কসম, লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শপথ করে বলছেন যে ফাসিক যারা হবে গো, যারা মুনাফিক হবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবে না। তারা পথভ্রষ্ট, সঠিক পথের সন্ধানে তারা পাবে না। কারা? যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮২ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ফালিয়াজহাকু কালিলা, অল্প লোক কি করে? হাস্যদল করে, হেসে কাটিয়ে দেয়। অর্থাৎ আমরা কি করি? দুনিয়াবি জীবনে বিভিন্ন কাজে আমরা হাস্যজ্জ্বল বা হেসে খেলে সময়কে কাটিয়ে দেই। আল্লাহ সেই কথা বলছেন, ইয়াবুকু কাসীরা, অধিকাংশ লোক ক্রন্দন করে। আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন? আপনার উপরে যখন কোনো মুসিবত আসবে, আপনার উপরে কোনো যখন বিপদ আসবে, আপনার উপরে যখন অসুস্থতা আসবে, তখন আপনি কি করবেন? আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার অসুস্থতাকে সুস্থতা দান করো। এইভাবে আপনি ক্রন্দন করবেন। কিন্তু এই ক্রন্দন আল্লাহর কাছে
কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অর্থাৎ আপনি আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী জীবন করতে পারেন নাই, যার কারণে শেষ জীবনে যখন আপনাকে আজরাইল আলাইহিস সালাম আক্রমণ করবে, মৃত্যুর ঝঞ্ঝা যখন আপনার সামনে আসবে, তখন আপনি যদি বলেন দুনিয়াতে আমি ভুল করেছিলাম, সময় অযথা খেলায় কাটিয়ে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সুযোগ দাও বা আমাকে সুযোগ দাও, ওই সুযোগ আর দেওয়া হবে না। যতই ক্রন্দন করুন না কেন, যতই কাঁদেন না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতে কি কথা বললেন? এখানে জানাজা হয়, এখানে মানুষ কবরে মাটি দেয়, আমরা কি করি মুসলিম হিসাবে, ভাই হিসাবে সেখানে সালাত আদায় করুক আর না করুক, সেখানে সুদের সাথে জড়িত হোক আর না হোক, সেখানে গাঁজা মদ বা আপনার জর্দা দিয়ে পান খাক না না খাক, সেখানে আমরা কিছু আসে যায় না। এবং আমাদের মেয়েরা যদি পর্দা না করি, সেখানে কিছু আসে যায় না। আমরা কি করি সেই সালাতে শরিক হই, এবং দেখা যায় যে সালাতই পড়ে না, যে ফজর জোহর আসর নামাজ পড়ে না, তাদের অপেক্ষায় আমরা কি করি জানাজা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? 40 জন কোন মৃত ব্যক্তির যদি জানাজায় শরীক হয় এবং সে যদি মুমিন হয়, সে যদি মুসলিম হয়, তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর আপনি নামাজ পড়েন না, আপনি সুদের সাথে জড়িত, আপনি মদের সাথে জড়িত, আপনি গাঁজার সাথে জড়িত, আপনি সিগারেটের সাথে জড়িত, ও ইসলামী কার্যকলাপ আপনার দ্বারা সংগঠিত হয়, আপনি সেখানে জানাজা করে কি লাভ হবে? আল্লাহ কি বলেন? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরার 84 নম্বর আয়াতে কি বলেছেন? আর আমরা কি আমল করি? আমরা কি আমল করি? আমি গ্রামের ছেলে, দেশের ছেলে, আমি হয়তো মনে করবেন আপনাকে কটাক্ষ করে বলা হলো, বেশি করে বলা হলো, আমার কথা নয়। আল্লাহ মহাগ্রন্থে কি বলেছেন? আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, অর্থাৎ যারা কি করে মৃত্যুবরণ করে মুনাফিক, যারা মৃত্যুবরণ করে মুনাফিক, আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, যেখানে আপনার কবর দেওয়া হয়, অর্থাৎ নামাজ পড়া হয় এবং কবর দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কবরের পাশেও দাঁড়ানো যাবে না, তার জিয়ারত করা যাবে না এবং জানাজায় শরীক হওয়া যাবে না। আমার কথা নয়, আপনার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবা আপনারা 84 নম্বর আয়াত পড়ে দেখেন। আপনার সামনে মোবাইল রয়েছে, আপনার ঘরে কোরআন রয়েছে, কোরআন পড়ে দেখুন, নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি মুনাফিক কি, আপনি মুশরিক কি, আপনি মুমিন কি মুসলিম? আল্লাহ নিষেধ করলেন জানাজা শরীক হওয়া যাবে না এবং কবরে তার জিয়ারত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়াহুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অবস্থায়, অর্থাৎ যারা কি করে আল্লাহ এবং রাসূলের বিধান মানে না, আপনাকে যদি কোনো প্রশ্ন করি এই বিষয়ে আপনি মতামত দেন, আপনি দিলেন, আরেকজন দিল, কিন্তু দেখা যায় আপনার কাছে সে বিষয়টা পছন্দ হয় না, না হওয়ার কারণে আপনি অমান্য করেন, আমিও অমান্য করি। জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার অনুসরণ করি না কেন, আমার অনুসরণ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ কথা মাফ করবেন না, পাপ মোচন করবেন না?
যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ, হে রাসূল বলে দিন, আমার সন্তুষ্টি পেতে হলে, আমার রাজি খুশি পেতে হলে, আমাকে ভালোবাসতে হলে, হে আল্লাহর রাসূল বলো আমাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলেই তোমাদের গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়াবান। এই জন্য পৃথিবী যত মনীষী আসুক তাদের অনুকরণ কথা বলা হয় নাই, যদিও তাদের কথা অনুসরণ করেন সেটা কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী হতে হবে, সেটা সহিহ আকীদা মানতে হবে। যদি না মানেন, কোন মন গড়া কথা যদি আপনি পেশ করেন, তাহলে মুনাফিকের খাতে আপনার নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানাজা শরীক হতে নিষেধ করেছেন, কবরে জিয়ারত করতে নিষেধ করেছেন। কারণ কি? কারণ হলো আপনার আমলটা আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী হয় নাই। আজকে মসজিদের স্বভাব, আজকে বাজারের দোকানদারের স্বভাব, অথচ দোকানদাররা ব্যবসা লিপ্ত রয়েছে। আমার এলাকার মুসল্লি ভাইয়েরা মুসলমান দাবি করি, অথচ বিভিন্ন দোকানে আমরা অবস্থান করছি। এটা কি ঠিক? ঠিক না। তাই আমি করজোরে আবার অনুরোধ করব, আপনারা সংক্ষেপ দোকানকে বন্ধ করে কিছু সময়ের জন্য আল্লাহর রাস্তায় এই সামেনের নিচে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুহুম ফাসিকুন, এই ফাসিক বলতে কুফরি যারা করে, মুনাফিকি যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইনফাক যারা করে, তারা যদি ওই অবস্থা মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দোয়া কবুল হবে না, তাদের জানাজা করা যাবে না, তাদের কবর জিয়ারত করা যাবে না। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা নাজ্জাআতাল লিশ-শাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজ ৭০ নম্বর সূরার ১৫ থেকে ১৬ নম্বর আয়াতে কি বলেন? কাল্লা ইন্নাহা লাযা, না কখনো নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহা তো একটা লেলিহান একটা আগুন বা অগ্নিকাণ্ড। নাজ্জাআতুন লিশ-শাওয়া, নাজ্জাআতান লিশ-শাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার যে গাত্র রয়েছে, আপনার যে শরীর রয়েছে, আপনার যে দেহ রয়েছে, যেটাকে আপনার চামড়া দ্বারা ঢেকে রাখা হয়, ওই চামড়া যদি উন্মুক্ত করে দেওয়া হয়, আপনার গায়ে বা আবরণ থেকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ আপনাকে বিচ্ছিক বলবে, সে আপনার কাছ থেকে সরে যাবে, ইহি বলে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আল্লাহ এবং রাসূলের কার্যকলাপকে আদেশকে অমান্য করে চলি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের চামড়াকে উন্মুক্ত করে দিবেন, সরিয়ে দিবেন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, এটা আমার কথা না, আপনার কথা না, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে সূরা মারিজ ৭০ নম্বর সূরা ১৫ এবং ১৬ নম্বর আয়াত। তাহলে আমাদের চিন্তা করতে হবে কত সুন্দর অভাব। কাল কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী যদি আমল না করি, কোন মানুষের মতাদর্শ যদি অনুসরণ করি, কোন ব্যক্তিকে যদি অনুসরণ করি, কোন আলেমকে অনুসরণ করি, যেটা সহিহ আকীদা কোরআনে ভাঙতেছে নাই, আপনার শরীর থেকেই চামড়া উন্মুক্ত করে দেওয়া হবে, জ্বলছে পড়বে, শরীরে থাকবে না। যার কারণে এদিকে সতর্ক আমাদের থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযাকু লা ইয়াযুকু আযাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে কি বললেন? আপনার কত অভাব, কত সুন্দর, কত চেহারা দেখে মানুষ প্রশংসা করে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে পছন্দ করে, মানুষ মানুষকে পছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, আমার হুকুমকে অস্বীকার করে, আপনাদের অবস্থা কি হবে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহিম নার, নার মানে আগুন, আপনার আগুন প্রজ্বলিত করা হবে, আপনার শরীর আগুন দিয়ে পোড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাযাত জুলুদুহুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত সুন্দর অভাব দিয়েছেন, শরীর দিয়েছেন, চামড়া দিয়েছেন, কাল কিয়ামতের দিন অস্বীকার করার কারণেই আপনার চামড়া
কিভাবে ঝলসে পড়বে, আপনার শরীরের চেহারাটা পরিবর্তন করে দিবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 46 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ আরো বলেন, কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদালনা জুলুদান, চামড়া আপনার আছে এটা ঝলসে পড়ে যাবে, নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে আবার নতুন করে চামড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াযুকুল আযাব, যুক মানে শাস্তি, অথচ তার সঙ্গে আরেকটা কোন আযাব কেন বললেন? অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান অনুযায়ী যদি আমল না করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে কঠিন শাস্তি দেবে। এটা কি আমরা ভয় করেছি? অনেক কথা, আমার যেহেতু অল্প সময়, আপনার অল্প সময়, যার কারণে আমাকে আপনার মসজিদ ব্যাপারে কিছু বলতেই হবে। কারণ হলো আমরা কি করি, আপনার নামাজ তো পড়ি না, শুধু দান করি। আমি আপনাদের সামনে বললাম, দান করলেন, নামাজ পড়লেন না, তাহলে কুফরি করলেন। আপনার দানও করলেন, নামাজও পড়লেন, সুদ খেলেন, সুদ দিলেন, গুল খেলেন, জর্দা খেলেন। দেখবেন আলেমরা বেশি বেশি জর্দা না হলে পানি খাওয়া হয় না। ওই ইমামের পিছেই যিনি জর্দা খান এবং হারাম খান, ওই ইমামের পিছে নামাজ হবে না। কারণ কি? আল্লাহর বিধান, মানে আল্লাহ এবং রাসূলের বিধান অস্বীকার করা। বলতে কি, কোথায় লেখা আছে রাসূল জর্দা খেয়েছেন? কোথায় লেখা আছে রাসূল আপনার গুল খেয়েছেন? কোথায় লেখা আছে পান দিয়ে আপনার জর্দা দিয়ে মশলা দিয়ে আপনার খেয়েছেন? কোথায় আছে মদ খাওয়ার কথা? কোথায় আছে সুদের কথা? কোথায় আছে বেপরদার কথা? কোথায় আছে অনিয়মের কথা, ইসলামিক কার্যক্রমের কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা শরীক হওয়া যাবে না, কবরে তার জিয়ারত করা যাবে না। তার দোয়া আল্লাহর দরবারে একবার না দুইবার নয়, 70 বার যদি আপনি প্রার্থনা করেন, সে দোয়া কবুল হবে না। তবে জেনে রাখেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাবেন। অনেক সময় দেখা যায় আল্লাহ কবুল করে অথবা কবুল করে না। কারণ কি? কারণ হলো আপনার ওই সময় যদি আল্লাহ কবুল করে, আমি আমাকে মারবো, আল্লাহ তুমি আমার কবুল করো। আপনার যদি ওকে মারেন, তাহলে আপনার কষ্ট হতে পারে, আপনার দুঃখ, আপনার নির্যাতন নেমে আসতে পারে, অশান্তি নেমে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হাতে রাখেন। এর মানে আল্লাহর কাছে ভালোর জন্য আপনি আবদার করলেন, আল্লাহ ওই সময় আপনার কবুল করতে পারে, নাও পারে, কিন্তু এটা অবশিষ্ট রেখে দেন। পরলৌকিক জীবনে আপনি যে আবেদন করেছিলেন, আপনাকে ওই যাজা দেওয়া হবে। আল্লাহ আমাকে অসহায় করেছো, গরিব করেছো, আমি কেন ধনী হতে পারছি না, কেন বড়লোক হতে পারছি না? আপনারা জানেন, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত নিয়ে এসেছেন। 1 নয় 2 নয়, 50 ওয়াক্ত সালাত এই মুসলিমদের জন্য ফরজ ছিল, সেটাকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। যার কারণে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করি, তাহলে 50 ওয়াক্তের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাজা দিবেন। 5 ওয়াক্ত দূরের কথা, আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু ঈদের নামাজ পড়ি, শুধু তারাবির নামাজ পড়ি, শুধু জানাজায় যাই, লাভ হবে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সেই জায়গা আমার ভাই আব্দুর রহমান সহ, আমার স্যার আব্দুল সোবান মাস্টার এবং আমার ভাই নুরুজ্জামান জমা এই মসজিদ আপনাদের ইবাদত করার জন্য জায়গা দিয়েছে। তাদের মধ্যে আমার স্যার মারা গিয়েছেন এবং আপনার আমার ভাই আব্দুর রহমান সহ এলাকার বিভিন্ন ভাবে আপনারা সহযোগিতা করেছেন, যার কারণে মসজিদ হয়েছে কত সুন্দর, 2525 স্কয়ার ফিট। এখন দোতলা করতে হবে। আপনারা যদি সহযোগিতা না করেন, কিভাবে এই জায়গাটার উন্নতি হবে? বিভিন্ন গ্রাম এলাকায় আপনারা মসজিদ একতলা করেছেন, দোতলা করেছেন। বাজার মসজিদ সবার জন্যই, আমাদের এলাকায় বসবাস অমুসলিমদের নাই, শুধু আহলে হাদিস হানাফির মধ্যে একটু পার্থক্য। আসলে আমরা স্বীকার করি আমরা হানাফি, আমরা ফারাজি, আসলে সবাই মুসলিম, সবাই মুমিন। ফারাজির কথা নয়, কোরআন এবং সহিহ আকীদায় আপনার জীবনকে করতে হবে, মসজিদে সেখানে সালাত আদায় করতে হবে, তাই আপনাকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরু নাফসান ইযা জা আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুর আগে তোমাদের সম্পদ কি করো, ব্যয় করো। যখন আজরাইল সাল্লাল্লাহু সালাম আপনাকে যখন আক্রমণ করবে, যখন আপনি সেই মৃত্যুর যন্ত্রণা ছটফট করবেন, তখন কত কথাই না মনে হবে। অমুক জায়গায় সবাই গিয়েছিলাম, দান করার কথা বলেছিল,
ছিল, কিন্তু আমরা দান করি নাই। অর্থকে আঁকড়ে ধরেছি, কুক্ষিগত করে রেখেছি, ঘাড়ের সঙ্গে লাগিয়ে রেখেছি, দান করি নাই। আজকে উপলব্ধি করতে পারছি, আল্লাহ তুমি আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে সৃষ্টি করেছিলে, যার কারণে সেই মুহূর্তে করতে পারিনি। এই মুহূর্তে আমি বুঝতে পারছি, যার কারণে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, আল্লাহ তুমি যেমন একটা আদল বা সময় দিয়েছিলে, এই সময়ের মধ্যে আমি দান খরচ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, শুধু খারাপ কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ যদি আমাকে সময় দাও তাহলে আমি ভালো কাজ করে আসব। বলুন তো আপনাকে সময় দেওয়া হবে? সময় কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরা ইউনূসে বলেছেন যে কুল্লি উম্মাতিন আযাল ইযা দা আযালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আদল দেওয়া হয়েছে, একটা সময় দেওয়া হয়েছে, একটা বয়স দেওয়া হয়েছে। এই বয়স যখন শেষ হয়ে আসবে, ঘড়ির কাঁটার মতো এক সেকেন্ড আগানো হবে না, পিছানো হবে না। আপনি এখানে এসেছেন, আপনার বাড়িতে যাওয়ার ভাগ্যে নাও হতে পারে। মানুষকে দুটো জিনিস ডাকে, আহ্বান করেন, একটা হলো মৃত্যু, একটা হলো রেজেক। আপনার কোথায় মৃত্যু আছে বলতে পারবেন না, আপনার রেজেক কোথায় আছে আপনি বলতে পারবেন না। তাই অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন যে আদল দিয়েছেন, এই আদলের বিশ্বাস করে আপনাদেরকে ভালো আমল করতে হবে। তাই যত কাঁদেন আর যতই ক্রন্দন করেন, আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহ বলেন আল্লাহ বলেন অনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দেখেছি, এলাকার নাম বলবো না, যখন বৃদ্ধ হয়ে গেছে, মরা মরা ভাব, তাকে কোলে করে এই সবার স্টেজে, এখানে না আমাদের এলাকায়, সেখানে 1 গাদি টাকা দান করেছিলেন। আমি সেখানে ছিলাম। আল্লাহ তাই বলছেন ফাআসাদদাকা মিনাস সালিহিন, আমি দান করব এবং ভালো কাজ করব, সলেন দিশে অংশীদার হব। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ কি দিবে? আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরু নাফসান ইযা জা আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, এই সময়ের মধ্যে তোমরা আমল করো নাই, ভালো কাজ করো নাই, দান দক্ষিণা করো নাই, যার কারণে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আমি পূর্বেই প্রশ্নের উত্তর দিয়েছি। অর্থাৎ নির্দিষ্ট টাইম আপনার এসেছে, এর মধ্যে আপনাকে ভালো কাজ করতে হবে। তাই আমি আপনাদের সামনে একটা আবদার করব। আবদার হলো এই যে আল্লাহ যেহেতু বলছেন মৃত্যুর আগে, আর আমরা খরচ করি মৃত্যুর পরেই 5 পয়সা লাভ ভাড়া। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইন কাতামালাহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন মৃত্যুর পরে 3টা আমল যাবে। একটা হলো আপনার সাদাকায়ে জারিয়া, ওই বাজার মসজিদে হোক, অথবা আপনার বাড়ির কাছে হোক, অথবা মাহফিজি মাদ্রাসা হোক, অথবা গোরস্থানে হোক, অথবা ভালো কাজে হোক। 10 টাকা, 20 টাকা, 100 টাকা যদি আপনি দান করেন, ওটা আপনার জারি বা প্রবাহিত হবে। কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য গোটা মাঠ খুঁজবেন। সন্তানের সাথে দেখা হবে, সন্তান আপনার পরিচয় দিবে না। স্ত্রীর সঙ্গে দেখা হবে, আপনি কত করুণ স্বরে বলবেন, হ্যাঁ স্ত্রী, তোমার সঙ্গে আমি 40-50 বছর কি করলাম, সংসার করলাম, আজকে আমি একটা নেকি কোথাও পাচ্ছি না, তোমার সাথে দেখালে তুমি আমাকে একটা নেকি দাও, বলা হবে না। আপনার সঙ্গে পরিচয় দিবে না। তখন আপনি কি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও, আমার ওই বান্দা একটা নেকির জন্য গোটা মাঠ খুঁজে আত্মীয় স্বজনের কাছে ঘুরছে, কোনো লাভ হচ্ছে না, যাও যাও, ওই মসজিদে এত টাকা দিয়েছিল, আমি ওই দানটাকে ছোট করে রেখে নাই, উৎপাদ সমপরিমাণ সেটাকে বৃদ্ধি করে দিয়ে জানি মানে প্রবাহিত বৃদ্ধি করা, যাও তার সামনে দাও। সে ওই দানের কারণে, ওই উহুদ পাহাড়ের কারণে সে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি তো এত নেকি করি নাই, তুমি এই নেকি কেন আমাকে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ঘোষণা হবে, তুমি অমুক জায়গায় দান করার কারণে আমি এই দান ছোট করে রাখি নাই, উহুদ পাহাড় সমপন করে রেখেছি। তাই আল্লাহ রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বায়তান ফিল জান্নাহ। একবার নগদ আপনি মসজিদে 10 টাকা, 20 টাকা, 100 টাকা দান করবেন, আপনার সঙ্গে সঙ্গে জান্নাত আপনার ঘর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। সূরা আল হাজর 15 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? বলুন তো জাহান্নামের কয়টা দরজা? বলুন তো জাহান্নামের কয়টা দরজা?
7টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে তার আমলের কারণে কার বেশি হবে, তার কম হবে, অর্থাৎ আপনার যে শাস্তি হবে আপনার আমলের কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে। কেউ মাথা পর্যন্ত পানি হবে, কেউ কাঁধ পর্যন্ত পানি হবে, কারো বুক পর্যন্ত পানি হবে, কারো হাঁটু পর্যন্ত পানি হবে। অর্থাৎ আল্লাহ বলেন তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য আমি শ্রেণী ভাগ করে দিব আমলের কারণে। কোন আমলের কারণে, কত আমলের কারণে, কত পাপের কারণে তোমরা জাহান্নামে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে।